চলমান প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্মূলে সরকারের ব্যর্থতার অভিযোগ করে আসছিল দেশটির জনগণ। একসময় ব্যর্থতার সীমা ঊর্ধ্বে চলে গেলে রাজধানীসহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সূচনা হয় আন্দোলনের। শুরুর দিকে এটি দুর্নীতি বিরোধী আন্দোলন হলেও দ্রুতই তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। আন্দোলনকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা ছিল তরুণ ও শহুরে পেশাজীবীর, যারা দেশটিকে মাফিয়া মুক্ত করে একটি স্বাভাবিক ইউরোপীয় দেশ হিসেবে দেখতে চান। ব্যাপক দুর্নীতি বিরোধী বিক্ষোভ এবং অর্থনৈতিক নীতি নিয়ে অসন্তোষের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বুলগেরিয়ার সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রোজেন জেলিয়াসকভ টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন। এদিকে 2026 সালের 1 জানুয়ারি ইউরোজোনে যোগদানের কথা ছিল এই সরকারের। তবে দুর্নীতি রুখতে ব্যর্থ হওয়ায় ক্ষমতায় আসার প্রায় 1 বছরেরও কম সময়ের মধ্যে রোজেনের সরকারকে বিদায় নিতে হলো। আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন ভাহচেভানোভ বলেন, বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর এখনই সময়। আমরা যেন অলিগার্কি, মাফিয়া ও তাদের প্রতিনিধিত্বকারী শক্তির হাত থেকে মুক্ত হতে পারি। সরকারের পতন ত্বরান্বিত করে 2026 সালের ইউরোতে অনুমোদিত হয় প্রথম বাজেট পরিকল্পনা। এই বাজেটে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় মেটাতে কর ও লভ্যাংশের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে তীব্র বিক্ষোভের মুখে সরকার বাজেট প্রত্যাহার করলেও প্রতিবাদকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে বিরোধী দল কন্টিনিউ দ্য চেঞ্জ ডেমোক্রেটিক বুলগেরিয়া সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। পার্লামেন্টে অনাস্থা ভোটের ঠিক আগেই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র ও দুর্নীতিগ্রস্ত সদস্য দেশ বুলগেরিয়া, যেখানে গত 4 বছরে 60টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা প্রকট আকার ধারণ করায় দেশটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের অক্টোবরে। নিয়ম অনুযায়ী এখন প্রেসিডেন্ট রুমেন রাদেভ নতুন সরকার গঠনের জন্য দলগুলোকে আহ্বান জানাবেন। ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলে তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেবেন, যা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।